মাছ মাইদার যা মন্দির মা ডুব দাও মাথাটা যা বসো পুরো রেডি হয়ে গেছি দেখো এখন আমরা যাবো পুরো রেডি पिछली बार चंदन का भी तो তো আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা দেখো বাসে বসে গেছি এখন हाँ तेरे मम्मी भी दोनों हम बस अब अपनी लैंग्वेज में ट्राई करेंगे ठीक है हाँ गोपी जा रहा है देखो गोपाल पर वो प्रतीक की बात सुनता है मेरी इधर दिखाओ ना बेटा थोड़ा इधर देखो गोपाल को देखो वो भी जा रहा है घूमने देखो गोपाल भी जा रहा है देखो हम लोग के साथ वो भी घूमने जा रहा है অনেকক্ষণ ধরে যাচ্ছি প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টা এরকম লাগবে তো বাসে বসে থাকতে থাকতে বোর হয়ে গেছি তো দেখো ঘুমিয়ে পড়ে গেছে ছোট তো এখন আছি আমরা এখানে ওয়াশরুম মানে সবাইকে ওয়াশরুম পেয়েছে তার জন্য এখন ওয়াশরুমে যাবে তো দেখো ওখানে বাস দাঁড় করিয়ে রেখে দিয়েছে তো আমরাও নেমে ওয়াশরুমে গেছি কারণ অনেক দূর রাস্তা না তারপর দেখো রিমিকে খেতে দিয়েছি ভোগ লেগে গেছে ও আঙ্গুর খাচ্ছে তো পুরো ভিডিওটা নো স্কিপ করে কন্টিনিউ তো আমাদের ক্যাম্প থেকে গেছিলো 5টা বাস অনেক লোক গেছিলাম তো দেখো অনেকক্ষণ ধরে যাচ্ছি মানে রাস্তা আর বা ঘুরায় না শেষ হয় না তো দেখো আমরা এখন গাড়িতে বসে আছি আর ঘুম চলে এসেছে দুইটাকে ঘুমাবে এখন একটু আগে ফল খেলে তো বাসে থাকতে থাকতে বোর হয়ে গেছি তো 5খানা বাস তো আমরা 4 নম্বর বাসে আছি বন্ধুরা নো স্কিপ করে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগলে লাইক করুন শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা প্লিজ আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন তো দেখো আমরা কোথায় যাচ্ছি কিসের জন্য যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে কোথায় যাচ্ছি আর তার টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো তো আমরা ফাইনালি চলে আসলাম তো প্রথমে চলে আসলাম শ্রীকৃষ্ণ মিউজিয়ামে দেখো এটা মিউজিয়ামে ঢুকলো তো চলো তোমরাও আমাদের সঙ্গে দেখতে থাকো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই মিউজিয়ামটাতে কে আছে চলো দেখো এখানে যে মহাভারতের যুদ্ধটা হয়েছিল সেগুলো এখানে পুরনো সিনারিগুলো দেখাচ্ছিল তো এখানে আমরা দেখছি তো তোমরাও দেখো তো এখানে মানে আগেকার যুদ্ধ হয়েছিল মহাভারত অরিজিনাল রিয়েল তো ও বাবা রে কিতনা ভারী চলো ওকে তো ভিডিওটা দিলে অনেক বড় হয়ে যাবে তো তোমাদের সঙ্গে আমি তোমাদের কাছে কেটে দেখাচ্ছি তো ভিডিওটা যদি অনেক মানে পুরোটা দেখাই তাহলে তো অনেক বড় হয়ে যাবে তো তোমাদেরকেও ভালো লাগবে না তার জন্য কেটে দেখাচ্ছি তো দেখো এখানে শ্রীকৃষ্ণের এখানে সবাই ফটো তুলছে আর এখানে ছিল কি যেন আমরা এখানে ঢুকিনি কারণ এখানে টিকিট লাগে তো টিকিট নেওয়া যাবে না অতগুলা লোকের তার জন্য এখানে ভিতরে ঢুকিনি শ্রীকৃষ্ণ কি এটা আর এখানে দেখো পৃথিবীটাকে কীরকম ঘোরাচ্ছিলো তাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম রিমি কত শক্তিশালী দেখো সবাই পৃথিবীটা ঘোরাচ্ছে আর বলছে কেউ এটা দাঁড় করাতে পারবে না তো তাই ঘোরাচ্ছিল এবার চলে আসলাম আমরা যেখানে শ্রীকৃষ্ণ রাধা স্নান করছিল এটা কি বলে অত আমি জানি না তো এখানে দ্রৌপদীরা স্নান করছিল দ্রৌপদীর ঘাট মানে অনেক ঘাট অনেক বড় জায়গা এটা বিশাল বড় জায়গা বিশাল বড় পুকুর আর ঘাট অনেকগুলো ছিল তো সবগুলো তো ঘুরে দেখা সম্ভব নয় এত রোদ ছিল আর এত ক্লান্ত হয়ে গেছি মানে রোদে এখানে খুব রোদ প্রচণ্ড মানে খুবই রোদ তো দেখো রিমিরা এখানে স্নান করছে তো ওরা বলে স্নান করবে তার জন্য আমি রিমি রিলাক্সিকে স্নান করাই নিলাম দেখো তো দেখো এই যে ব্রিজটা আছে দুই সাইডে পুকুরটা অনেক বিশাল বড়
মানে নিজের চোখে না দেখলেও বিশ্বাস করা যাবে না, অনেক বড়, মানে অনেক একদম দেখতেও যা সুন্দর না, হেভি। তো আমাদেরকে ভালোই লেগেছে। তো তোমরা কে কে গেছো কমেন্ট করে জানিয়ে দিও। তো দেখো ওখানে এত রোদের পাওয়ার ছিল কি বলবো। তো পুরো ভিডিওটা তো দেওয়া যাবে না, মানে কেটে 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 পুরো ভিডিওটা দিলে তো ভিডিও লেন্থ বড় হয়ে যাবে, আর দেখতেও ভালো লাগবে না, তার জন্য। তো ভিডিওটা দেখো, তোমাদেরকে ভালো লাগবে। দেখো এটা হলো কৃষ্ণ, হনুমান, এখানে সবাই, অত কিছু তো আমি জানি না, কিন্তু জায়গাটা বিশাল ভালো। এটা হলো কুরুক্ষেত্র তো না, কুরুক্ষেত্র। তো আমরা খুব এনজয় করছিলাম বন্ধুরা, কি বলবো, আমরা একদম খুব 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 এনজয় করছিলাম। তো তোমরাও ভিডিওটার সাথে এনজয় করতে থাকো, দেখতে থাকো, আর লাইক করতে থাকো, শেয়ার করতে থাকো, कमेंट करते থাকো। ये मिट देखो स्टोन का बड़ा बड़ा स्टोन है ना, पत्थर का कुछ बना रहे थे। देखो नीलाक्षी नीलाक्षी তো কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না, স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবে না, দেখতে পারবে না যে কুরুক্ষেত্রে কি আছে। আমরা 4-5টা জায়গা ঘুরেছি, 4-5টা জায়গার সব ভিডিও ক্লিপ এখানে আছে। তো তোমরা কন্টিনিউ দেখো বন্ধুরা, নো স্কিপ করে কন্টিনিউ দেখো, তাহলে বুঝতে পারবে যে আমরা 4-5টা জায়গায় কোথায় কোথায় গেছি কুরুক্ষেত্র। যে আমরা রুম থেকে সকাল 7টার সময় বেরিয়েছি, আর ওখানে পৌঁছাতে 11টা বেজে গেছে। আর ওখানে ঘোরাঘুরি করার পর ওখানে 6:30টার দিকে রওনা দিয়েছি। বাড়ি ঢুকতে ঢুকতে তোমার 10:30টা হয়ে গেছিলো, খুব ক্লান্ত হয়ে গেছি। खाना हो जाएगी जाओ। मैं टच नहीं कर। তো এখানে দেখছিলাম সব পুরনো যুগের, যেগুলো লোহা বলো, বাক্স, ওদের পুরনো যুগের যে মহাভারত যুদ্ধ 500 সাল পুরানা আর কি যুগের যে জিনিসগুলো, যেগুলো দিয়ে যুদ্ধ হয়েছিল সেগুলো ছিল। থালা বাসন, ওরা কোন ধরনের ড্রেস পরেছিল সেগুলো এখানে দেখাচ্ছিল। দেখো পুরনো যুগের কীরকম কাপড় পরেছিল, এগুলো মানে রাজস্থানের যে কালচারটা, সেই কালচারটা দেখো, গ্লাস, থালা বাটি সব কিছু পুরনো আর কি। এগুলো জামা কাপড় সব ওখানে টাঙিয়ে রেখেছে। তো পুরনো যুগের সব মিউজিয়ামে তো পুরনো জিনিসই দেখায়, বলো মিউজিয়ামে কি দেখাবে, পুরনো জিনিস ছাড়া কিছু দেখাবে না। ওই পুরনো জিনিস, এটা হলো ঘি বানায় কীরকম করে সেটা দেখাচ্ছে। তারপরে চলে আসলাম মহাকালী বিদ্যাপীঠ মন্দির না কি মন্দির, তো এখানে আছে। তো তোমরা দেখো, ওখানে দেখলে বুঝতে পারে দুর্গা মা বিদ্যাপীঠ কোন মন্দির এটা। তো এই মন্দিরে আসলাম তারপর মিউজিয়াম থেকে। তো এখানে রাধা কৃষ্ণ, রাম, সীতা, লক্ষ্মণ সবাই, শিব, পার্বতী, সব ধরনের দেবতা আছে। তো এটা ভিতর দিক দিয়ে আমরা গেছিলাম, ভিতর দিক দিয়ে একটা শিব মন্দির আছে, শিব মন্দিরে ওখানে মাথা নিচু করে একদম নিচের দিকে মূর্তিটা ছিল। তো সবাই এই যে এটার ভিতর দিয়ে, এই যেটা বানিয়েছে না, এটার ভিতর দিক দিয়ে আসতে হবে। তো এটার ভিতর দিক দিয়ে আমরা চলে আসলাম, এসে দেখি। তারপরে চলো দেখো আর সুন্দর জিনিস। তারপরে দেখো এখানে শিব, পার্বতী, আর এখানে কে আছে, অনেক ভিড়, অনেক লোকজন, আমরা গেছিলাম, খুব ভিড় হয়ে গেছিলো। মহাভারতের যুদ্ধ শুরু হয়েছিল, এখানে শেষ হয়েছিল। দেখো এখানে কৃষ্ণ অর্জুনকে গীতা শুনিয়েছিল। এটাই হলো সেই বট গাছের। তো এটাই হলো সেই জায়গা, এটা হলো মহাভারতের যুদ্ধ এখানে সমাপ্ত হয়েছিল। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই বট গাছটার নিচেই যুদ্ধ হয়েছিল। তো এই বট গাছটার নাম হয়েছে অক্ষয় বট গাছ আর কি। এখানে মানে যার কোনো মৃত্যু নাই, সে অমর হয়ে থাকে।
সেই হলো এই গাছটার নিচেই হয়েছিল। আর এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা শুনিয়েছিল পুরো কাহিনী। এই হলো সেই গাছ। তো তোমরা কমেন্ট করে বলবে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। দেখো এই হলো সেই গাছটা। তোমরা কে কে জানো नीचे कमेंट করে বলে দিও। पैर छो माँ, पैर छो। यहाँ पे महाभारत का युद्ध हुआ था ना, यहाँ पे गीता। पेड़ से छुआओ, घर में जो बांटो खाओ। এটাই হলো সেই ঘর যেখানে শুনিয়েছিল। আচ্ছা আচ্ছা আর্মি चलो आर्मी जा, जल्दी जा। कुछ नहीं खा रहे थे, आ जाओ। भगवान श्री कृष्ण अर्जुन नारद ये देखो राधा कृष्णा। ये वाला अमर पेड़, ये देखो माँ, ये अमर पेड़ है माँ, है माँ, ये अमर पेड़ देखो, ये है अमर पेड़। देखो 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 नीलाक्षी देखो अमर पेड़। এই বটগাছটার নিচেই যুদ্ধ হয়েছিল। আর এই বটগাছটার নিচেই তোমার শ্রীকৃষ্ণ গীতা শুনিয়েছিল অর্জুনকে। তো এই বটগাছটা হচ্ছে অমর বটগাছ, এখানে ওর কোনো মৃত্যু নেই। মানে সেই বটগাছটা দেখো, তোমরাও দেখো। আর এইটা দেখতে পাচ্ছ এই মূর্তিটা হলো বিষ্ণু, देखो শ্রীকৃষ্ণ যেটাই বলো বিষ্ণু এর অষ্টধাতুর মূর্তি। এটা দেখো পিছনে কত বড় একটা সাপ, তারপরে সামনে মূর্তি আছে, দেখবা তোমরা, আমি দেখিয়ে দিব মূর্তিটা। তো ওখানে গল্প শোনালো, আর গল্প না ওখানে শুনিয়েছে ওর কাহিনী, ওখানকার কাহিনীটা যে এই নয়ডা দিল্লি থেকে বানানো, অনেক পুরনো, ওখান থেকে বানিয়ে এখানে নিয়ে এসেছিলো, বসিয়েছিলো। এটা অনেক কুইন্টাল আছে, কত কুইন্টাল আমি জানি না। কমে 10:30টার সময় ঘরে ঢুকেছি, তো আর ভিডিও বানাইনি, মোবাইলে চার্জ ছিল না তাই। তো আশা করি ব্লগটা তোমাদেরকে খুব ভালো লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। আরও কোন ভিডিও দেখতে চান বলেন একটু প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, তাহলে আমি দেওয়ার চেষ্টা করবো আরও সুন্দর সুন্দর ভিডিও। তো চলো টাটা, বাই বাই।